রাষ্ট্র সংস্কারে বিএনপিও তাদের মতামত ও সুপারিশ জাতির কাছে তুলে ধরবে। ৬টি কমিশনের বিপরীতে ৬টি কমিটি করেছে দলটি। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারের কথা বলে আসছে, তবে তাতে নারাজ ছিল বিএনপি। অনির্বাচিত এই সরকারে সেই ম্যান্ডেট নিয়েও বিতর্ক ছিল। ১১ সেপ্টেম্বর সরকার প্রধান ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্র সংস্কারের ৬টি কমিশন গঠনের কথা জানান। আসছে শনিবার বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর এগুলো কাজ শুরু করবে। সম্প্রতি বিএনপি তাদের নীতি নির্ধারণে নিজেরাও সংস্কারের লক্ষ্যে ৬টি ছায়া কমিটি গঠন করেছে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, সংস্কার নিয়ে দলের কৌশল ঠিক করতে কাজ করবে তারা, মতামত ও সুপারিশও দেবেন তারা। এই সরকারকে আমার কাছে এত জ্ঞানীগুণী ব্যক্তি সমারোহ সত্ত্বেও খুব শক্তিশালী মনে হচ্ছে না। মনে হয় যে তারা কারো কারো উপরে কোনো শক্তির উপরে ডিপেন্ডেন্ট। সেই জন্য আমার মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস যা কিছু করতে চান সব কিছু এই মুহূর্তে করার সক্ষমতা বোধহয় তার নাই। তবে আমরা তাকে আরও সেই শক্তি দিতে চাই, শক্তিশালী করতে চাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বিএনপি নেতারা বলছেন, সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করছেন, তাই রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি তাদের মতামত ও সুপারিশ জাতির সামনে তুলে ধরবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।